ছিল অ্যানিভার্সারি, তাই গিফট হিসেবে কী নিব চিন্তা করে একটা কেকই নিয়ে গেলাম আমার দাদা আর দিদির জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ডিমোহি মূলত উদ্দেশ্য ছিল ওর সাথে দেখা করা। ও আসতে শুনেই আসলে গিয়েছিলাম, না সচরাচর শনিবারে, তাও আবার দুপুরবেলা কারোর নিমন্ত্রণ রাখা হয় না। ডিমোহির সাথে দেখা করব চিন্তা করেই নিমন্ত্রণটা রেখেছিলাম। আর শুরুতে গিয়ে আগে ওকে কুলে নিয়ে কতক্ষণ বসেছিলাম। শনিবার আমাদের সাপ্তাহিক ছুটির দিন। এই দিনে আমরা ফ্যামিলির মানুষ, আমরা সবাই মা বাবা আমি আমার হাজব্যান্ড ননাস ভাগ্নি সবাই একসাথে বসে খেতেই পছন্দ করি। সচরাচর শনিবারে আমরা কোথাও ইনভাইটেশন রাখি না, কিন্তু আজকে এই ডিমোয়ের জন্যই নিমন্ত্রণটা রাখা। আর ছিল দুপুরের নিমন্ত্রণ, কেক কাটা নিয়েও কারোর কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি নিয়ে যাওয়াতে ওরা কেকটা কেটেছিল। যদিও আগের দিন রাত 12টা 1 মিনিটে ওরা আরও একটা কেক কেটেছিল। আর এখানে দেখুন উর্বি সাহিত্যের সাথে কতটা দুষ্টামি করছে। এখানে আমি সেলফি ক্যামেরাটা অন করাতে মিষ্টি আমাকে বলছিল দাঁড়াও দাঁড়াও, আমি আগে চুলটা ঠিক করে নিই, তারপর ছবি তুলিও। তারপর যেহেতু নিমন্ত্রণে গেলাম, খাওয়া দাওয়া তো শুরু অবশ্যই করতে হবে। আর ততক্ষণে দিমহির মা শপিংয়ে গিয়েছিল, ওখান থেকেও চলে এসেছে। সবার খাওয়া শেষে এবার আমরা 3 ননদ মিলে বসে গেলাম খাওয়ার জন্য। আমাদের খাওয়া শেষে কেক কেটে আমরা চলে আসবো বাসায়, আর ওরা চলে যাবে ডিসি পার্কে। শেষ পাতে মিষ্টি না হলে কি চলে, তাই একটু মিষ্টি মুখও করে নিলাম। এদিকে সবাই রেডি হচ্ছে, বের হবে, সাথে কেকটাও কেটে নিবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। সবাই এই দম্পতির জন্য আশীর্বাদ করবেন, ওরা যেন আগামী দিনগুলো ভালোভাবে সুস্থভাবে এবং সুন্দরভাবে একসাথে কাটাতে পারে। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাথে একটু ছোট্ট করে কমেন্ট লিখে দেবেন ওদের অ্যানিভার্সারি উপলক্ষে। সবাই ওদেরকে উইশ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নো মোর টুডে। ঈশাদের চুলে হাইলাইট কালার করছে। খাও খাও, কেক ভর্তা, কেক ভর্তা। একসাথে সবাই হলে দেখেন আনন্দের সীমা থাকে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।